আমাদের জীবনে এমন কিছু ছোট ছোট ইচ্ছে থাকে যেগুলো পূরণ হলে নিজেকে অনেক বেশি সুখী মানুষ মনে হয় এবং আমাদের এই ইচ্ছেটা ছিল ঠিক সেরকমই একটা ইচ্ছে। সাহিত্য স্কুল জীবনের এই ১.৫ বছরে এই প্রথমবার সাহিত্য তার ড্যাডির হাত ধরে স্কুলে যাচ্ছে। সাহিত্য ড্যাডির যখনই দেশে আসার কথা হচ্ছিল আমি তখনই বলেছি আপনি এমন একটা সময় টিকিট কাটবেন যেন আপনি এসে সাহিত্যকে ওর কেজি 1 এর প্রথম ক্লাসে হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন। তো গতকাল ছিল সাহিত্যর বার্থডে এবং সাহিত্যর কেজি 1 এর প্রথম ক্লাস। তো সে সকালবেলা উঠেই তার মুড খারাপ হয়ে গেছে, সে কিছুই খায়নি। তো যাই হোক, এরপরে তার ড্যাডি নিজে হাতে তাকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে। হাউ ইজ ইউর ফিলিং? আজকে প্রথমবার তোমাকে ড্যাডি স্কুলে নিয়ে যাচ্ছে। তোমার স্বপ্ন তো পূরণ হচ্ছে। অবশেষে আমার ছেলের ইচ্ছেটা পূরণ হচ্ছে। সাহিত্যকে যখন আমি স্কুলে নিয়ে যেতাম তখন ওর ফ্রেন্ডরা যখন ওদের ড্যাডির হাত ধরে স্কুলে আসতো তখন সাহিত্য আমাকে প্রশ্ন করতো, মাম্মি আমার ড্যাডি আমাকে কবে হাত ধরে স্কুলে নিয়ে যাবে? এবং অবশেষে সেই দিন আসলো। তো স্কুল কোথায়? ড্যাডিকে চিনিয়ে দাও। কোথায় স্কুলটা? তো এই হলো সাহিত্যর বেস্ট ফ্রেন্ডের মা। ভাবি একদম দৌড়ে এসে সাহিত্যকে উইশ করছিল। অনেক ভালো, যেমন উনি ভালো তেমনি ওনার ছেলেটাও খুবই ভালো। তো যাই হোক, আমরা হাঁটি হাঁটি পা করে স্কুলে চলে এসেছি। তো বরাবরের মতোই নতুন কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে গেলেই তার কান্নাকাটি শুরু হয়ে যায়। নক করো। যা 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 যা। লেটস গো। গো 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 বাবা। ডোন্ট ক্রাই বাবা। টেক ইউর গিফট সাহিত্য। এরপরে সাহিত্যর মিসগুলো ওকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে এবং সবশেষে সবাই মিলে সুন্দর করে ওকে উইশ করলো। তোর মিসগুলো আসলে অনেক সুইট। আমি ওর নার্সারির পুরনো মিসটাকে ডেকে নিয়ে আসলাম ওকে কনভিন্স করার জন্য। এরপরে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে স্কুলে রেখে আমরা চলে গেলাম বেলি রোডে কেক কেনার জন্য। তোমাদের সিট বেল্ট নাই কেন? রিকশার মধ্যে সিট বেল্ট। আমার স্বামী ভালোই বিদেশি হয়ে গেছে। তো এরপরে আমরা বেলি রোডে গিয়ে সাহিত্যর জন্য খুবই সিম্পল এবং সুইট একটা কেক নিয়ে নিলাম। কেকটা খুবই কিউট ছিল আর এই ক্যান্ডেলটা তো আমার দারুণ লেগেছে। এবার একটা খুশির ব্যাপার হচ্ছে যে রিক্সাটাতে করে আমরা বাড়িতে ফিরছিলাম, সেই রিক্সাওয়ালা মামাটাও খুব খুশি ছিল কারণ সেদিন সেই রিক্সাটা কিনে নিচ্ছে। তা আমিও খুশি হয়ে তাকে একটু ভাড়া বাড়িয়ে দিলাম আর এই মামাটাও সাহিত্যর জন্য অনেক দোয়া করলো। যাই হোক, এরপর আমরা বাসায় এসে মারিয়েলকে নিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে আমি কিছু বেলুন কিনে নিলাম, কিন্তু মারিয়েল হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওকে বাসায় ব্যাক করতে হয়েছে। তো এরপরে এখানে সাহিত্য স্কুলের খালাগুলো আমাকে হেল্প করছিল বেলুন ফুলানোতে। তা আমি একটু উকি দিয়ে দেখছিলাম যে সাহিত্য কি করছে। হ্যালো, ফার্স্ট ক্লাসটা কেমন লাগলো? Wow, very nice crown. I love it, Shahid. Wow. You look like a prince. Okay, which color you want? তো আমরা আসলে বাচ্চাগুলোর জন্য ক্যাপ, চকলেট আর বেলুন নিয়ে গিয়েছিলাম। তো এক এক করে সব বাচ্চাদেরকে সেগুলো দিচ্ছিলাম আর কেক তো আছেই। বাচ্চাগুলো খুব হ্যাপি, আমার খুব ভালো লাগছিল যে ওরা এত এনজয় করছিল। আর সাহিত্য পুরো ব্যাপারটা খুব এনজয় করছিল, চুপচাপ সে বসে বসে দেখছিল গালে হাত দিয়ে একদম। তো সকালের চেয়ে তখন তার মুডটা মোটামুটি ভালোই ছিল। তো এর মাঝে কেক কাটা শুরু হয়ে গেল। হ্যাপি বার্থডে ডিয়ার সাহিত্য। তো আমাদের আসলে খুবই আনন্দ হচ্ছিল কারণ একে তো সাহিত্যর ড্যাডি প্রথমবার সেদিন স্কুলে গিয়েছে, তার মধ্যে সাহিত্যর বার্থডে, মানে সবকিছু মিলিয়ে আমরা খুব আনন্দ পাচ্ছিলাম, খুব হ্যাপি লাগছিল নিজেকে। এরপরে সাহিত্য সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমি বললাম যে তুমি মিসদেরকে কেক খাইয়ে দাও, কিন্তু সে মিসদেরকে না খাইয়ে আমার কাছে আগে আসলো। ফার্স্টে আমাকে কেক খাইয়ে দিল, এরপর ওর ড্যাডিকে কেক খাইয়ে দিল। এবার বেচারা মুশকিলে পড়ে গেছে যে তার হাত ভরে গেছে ক্রিম দিয়ে। তো যাই হোক, এরপরে সাহিত্য নিজে হাতে সব বাচ্চাগুলোকে চকলেট দিচ্ছিল। বাচ্চাগুলো খুব এনজয় করছিল এবং খুব হ্যাপি ছিল। আর ওর মিস গুলো খুব সুইট, কি সুন্দর ওর সাথে মজা করছিল। All of you say thank you, Shahito. সাহিত্য সে ওয়েলকাম এভরিওয়ান। এটা কি? এখানে এখানে মিউজিক ক্লাস হয়, এটা প্লে। তো এই তো ফেরার পথে সাহিত্য ও ড্যাডিকে পুরো স্কুলটা চিনিয়ে দিচ্ছিল। এরপর আমরা বাসায় চলে আসি কারণ বাসায় অনেক কাজ ছিল। Just become a good human being. Okay? ডাক্তার ইঞ্জিনিয়ার কিচ্ছু হওয়া লাগবে না, বুঝছো নাকি? You just ভালো মানুষ হবা। Just দিদি always love you. সে লাগে টু। এই যে সে বাসায় এসে দিদির আদর খাচ্ছিল আর মারিয়াল পিসিও এসেছে কারণ সে যেতে পারেনি, তারও খুব মন খারাপ ছিল। এই ছিল সাহিত্য স্কুলের বার্থডে সেলিব্রেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই সাহিত্যর জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।